নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা ছোট গল্প চোর। ঠিক যেই নিতাইদের বাড়ির পেছনের সেই ঝাঁকড়া চুলো ঝোপটার কাছে এসেছি, পকেট হাতড়ে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। সেই কোনামোড়া আধময়লা নোটটা কে যেন বুক পকেট থেকে তুলে নিয়েছে। ভীষণ ঘাবড়ে গেলাম। ভয়ের চোটে কোট খুলে শার্ট প্যান্ট ঝেড়ে ঝুড়ে ভালো করে খুঁজে দেখলাম। জুতো মোজা খুলে তার ভেতরে হাতড়ে দেখলাম, কোথাও কিছু নেই। গলা শুকিয়ে গেল। বাবা যে রোজ বলেন আমার আলজিবটা আর টনসিল দুটো বেড়ে বেড়ে গলার ফুটো একেবারে বন্ধ করে ফেলেছে। এই কথা যে সত্যি তা টের পেলাম। চুলগুলো শির শির করে একে একে সব উঠে দাঁড়ালো, আর তার ফাঁকের মধ্য দিয়ে ঠান্ডা মতন কিসের হাওয়া বইতে লাগলো। আজকে ওই নোট হারানো মানে একেবারে আমার সর্বনাশ হওয়া। পিসিমা বারবার বলে দিয়েছেন। তাঁর সেমিজের ছিট 6 গজ, তাঁর নাতির হাতওয়ালা গেঞ্জি দুটো, হলদে জুতো 1 জোড়া, আমার মাপের হলেই চলবে। এই সব কিনে যদি কিছু বাকি থাকে সেই দিয়ে আমার সেই রঙিন ঘড়ির বাক্স কিনতে পারি। আর সে বাক্স আজ না কিনলে কাল স্কুলে গিয়ে আমার যে কী অবস্থা হবে তা জানবে শুধু গোবিন্দবাবু আর আমি আর ক্লাসের বাকি 29টা ছেলে। বাড়ি থেকে বেরিয়ে অবধি কি কি করেছিলাম ভালো করে ভেবে দেখলাম। গেটের বাইরেই সেই আশ্চর্য লোকটার কথা টপ করে মনে পড়ে গেল। এখন মনে হলো তার মুখটা কেমন চোর চোর মতন। তখন বুঝতে পারিনি। ভেবেছিলাম চেনা চেনা লাগছে কেন, মনে পড়ল শুনেছি আমি কানের লতিটা ঝুলঝুল না করে মাথার সঙ্গে জোড়া থাকলে বুঝতে হবে লোকটা সুবিধের নয়। তাই আবার চোখ দুটো সরু সরু লম্বা লম্বা, নাকের দুপাশে খুব কাছাকাছি পিট পিট করছে, ঝাঁটার মতো গোঁফ, 3 জিরের দাড়ি। ওই চোর না হয়ে যায় না। ওর সারা মুখে যেন তাই লেখা আছে। আমি কেন তখনই টের পাইনি? সে আমার দিকে খানিক তাকিয়ে বলেছিল, দেশলাই আছে? আমি রেগে বলেছিলাম, আমি বিড়ি খাই না। সে বলেছিল, বিড়ির জন্য নয়, আমারও গুরুদেবের বারণ আছে। হুঁকো? হ্যাঁ। চুরুট? হ্যাঁ। পাইপ? হ্যাঁ, কিন্তু বিড়ি কখনো না। আমার একটা দরকারি কাগজ পড়ে গেছে কি না অন্ধকারে দেখতে পাচ্ছি না, তাই। তখন দুজনে হামাগুড়ি দিয়ে খানিকটা খুঁজলাম। নিশ্চয়ই সেই সময়ে কখন টুপ করে আমার সেই কোনামোড়া আধময়লা 10 টাকার নোটখানি সে তুলে নিয়েছে। মনে হলো পেয়েছি বলে সে এমনি হঠাৎ ঘুরেছিল যে আমি তার পেছনের ধাক্কা খেয়ে ধপ করে মাটিতে বসে পড়েছিলাম। সেই চোর, সেই যে চোর, এখন কোনো সন্দেহ নেই। তখনই ফিরে তার সন্ধানে চললাম। অন্ধকারে তাকে চিনতে না পেরে একবার তার ওপর দিয়ে আরেকটু হলে হেঁটেই যাচ্ছিলাম। সে জামা টামা ঝেড়ে বলল, কিছুতে তাড়া করেছে নাকি? আমি বললাম, না, তোমার সঙ্গে যেতে ইচ্ছে করলো।
সে কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে আবার এগোতে লাগলো। পথে তার সঙ্গে অনেক কথা হলো, কিন্তু আমার মনটা তার বুক পকেটের মধ্যে আনাগোনা করতে লাগলো। একটু দূরে বাস স্টপের কাছে এসে বলল, আর হাঁটা যায় না, চলো বাসে যাই। দুজনে বাসে উঠলাম, পাশাপাশি বসলাম। কন্ডাক্টর পয়সা চাইলে, সেই দুজনের হয়ে টিকিট কাটলে। হঠাৎ বড়লোক হয়েছে কি না, তার কাটবে না? আমি মনে মনে ভাবলাম। তারপর দুজনেরই ঘুম পাচ্ছিল। একদিক দিয়ে ভালোই, আমি চাই সে ঘুমোক, কিন্তু আমি শুদ্ধ ঘুমিয়ে পড়লে তো চলবে না। সে চাই কি আমার জুতো জোড়াটা হয়তো পা থেকে খুলে নিয়ে নেমে পড়বে। কন্ডাক্টরের তো উপর দিকে এত বড় পাগড়ি, আর নিচের দিকে এত বড় দাড়ি, কিছু দেখতে পাই কিনা সন্দেহ। তাই আমি তাকে মামা বাড়িতে ডাকাত পড়ার একটা গল্প বানিয়ে বানিয়ে আস্তে আস্তে একটানা সুরে বলতে লাগলাম। আর সে একটু অন্যদিকে তাকালেই আস্তে আস্তে তার পিঠ চাপড়াতে লাগলাম, যাতে সে শিগগির ঘুমিয়ে পড়ে। সেই একঘেয়ে গল্পের চোটে আমারও শুদ্ধ ঘুম পেতে লাগলো। হঠাৎ চমকে দেখি সে তার সামনের দিকে ঝুঁকে পড়ে ঘুমোচ্ছে। মাথাটা বাঁশের ঝাঁকুনিতে একটু করে নড়ছে, আর বুক পকেটটা একটু হাঁ হয়ে রয়েছে। তার মধ্যে ভাঁজ করা একটা কোনা মোড়া আধ ময়লা 10 টাকার নোট। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি এদিক ওদিক দেখে হঠাৎ টুপ করে সেটি তুলে নিলাম। প্যান্টের পকেটে সবে পুড়েছি, বাঁশ একটা ঝাঁকুনি দিল, আর সেও সোজা হয়ে বসে চোখ রগড়াতে লাগলো। আমি যত জোর করে আমার চোখ দুটোকে অন্যদিকে ঘুরোতে চাই, সেই দুটো তবু ঘুরে ফিরে ওর ওই হাঁ করা পকেটের দিকে তাকায়। বাস থেকে নেমে আমি বাঁচলাম। সে একদিকে চলে গেল, আমি আরেক দিকে চলে গেলাম। ছিট কিনলাম, গেঞ্জি কিনলাম, জুতো কিনলাম, খড়ি কিনলাম। যতক্ষণে বাড়ি ফিরলাম লোকটার কথা ভুলেই গেছি। বাড়ি এসে পিসিমাকে জিনিসপত্র দিয়ে ঘরে গিয়ে পড়ার টেবিলে খড়ি রাখতে যাব, যা দেখলাম তাতে আমার একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। পেটের ভিতর কীরকম করতে লাগলো। টনসিল দুটো আবার বড় হয়ে গলাটাকে ঠুসে ধরল। দেখলাম দোয়াত চাপা দেওয়া কোনা মোড়া আধ ময়লা 10 টাকার নোটটা সেই যে বাড়ি থেকে বেরোবার আগে জুতো পরবার সময় যেমন রেখেছিলাম ঠিক তেমনটি রয়েছে। সেই লোকটার পকেট থেকে নেওয়া ও খরচ করা সেই নোটটার কথা মনে পড়তেই আমার হাত পা যেন পেটের ভিতর সেঁধিয়ে গেল। কাকে কি বলবো? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। যদি ভালো লাগে, এরকমই আরও গল্প শুনতে চান, তাহলে এই ভিডিও নিচের বারে ক্লিক করে চ্যানেলের হোম পেজে যান। হোম পেজে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প রয়েছে, সেগুলি শুনুন। যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিও বেশি বেশি শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।